গতকালকে একটা বিমান দুর্ঘটনা কবলে পড়ছে। সেটা একটা মাইলস্টোন যে কলেজের মধ্যে। ওই কলেজে শিক্ষার্থী অনেক শতাধিক শিক্ষার্থী ছিল। যেখানে শিশু থেকে ছোট থেকে মধ্যম শিশুরা যেটা 1 থেকে 5 পর্যন্ত শিশুরা পড়াশোনা করে ওই শ্রেণীগুলোতে। ওই শ্রেণীগুলোর মধ্যে বিমান দুর্ঘটনা মানে এই বিমানটা দুর্ঘটনা কবলে কেন পড়ছে? একমাত্র সিন্ডিকেট মারামারি। যেটা 1976 সালে কিনে হইছে আর 2013 সালে যেটা বাদ দিয়ে দিছে আমাদের বাংলাদেশ সিন্ডিকেট মারানির কারণে। যেটা এখনও ব্যবহার করতেছে। একটা যে লেফটেন্যান্টটাও হারাইলাম, আমাদের শতাধিক শিশু হারাইলাম। মানে একটা ভুলের কারণে, একটা সিন্ডিকেট মারানির কারণে আমাদের যে উত্তরার যে বিমান দুর্ঘটনা কবলে পড়ছে, এই বিমানটা যেখানে প্রশিক্ষণ দেওয়া হইতো, ওই প্রশিক্ষণটা দেওয়ার দরকার কি? খালি মাঠে। যেখানে খালি মাঠ সেখানে বা যশোর, রাজশাহী বিভিন্ন অঞ্চলে আছে যে আমাদের সরকারি হেডকোয়ার্টার, অনেক হেডকোয়ার্টার আছে। ওই সরকারি জায়গাগুলোতে কী করবেন আপনারা? এই যে সরকারি জায়গাগুলোতে আপনারা এই যুদ্ধ বিমান ওইখানে প্রশিক্ষণ দিতেন। একটা লেফটেন্যান্ট হারাইছে। এরপরে 2024 সালে আরেকটা লেফটেন্যান্ট হারাইছি আমরা বিমান দুর্ঘটনায়। ওই ওই বিমানটাও কিন্তু বাদ দেওয়া যেটা চীনে 2013 সালে বাদ দিয়ে দিছে। যেটা যন্ত্রাংশ খুবই বাদ পড়ে গেছে। ওই বাদ বিমান দিয়ে আবাসিক এলাকাতে মানে ঢাকা শহরের মতন এলাকাতে যুদ্ধ বিমান চালা যেতেছে। ওইখানে মানে খুবই আফসোস লাগতেছে, কিন্তু আজ কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় না থাকায় মানে খুব খারাপ লাগতেছে যে মানে কী করবো? বলার কোনো ভাষা নেই। ছোটো থেকে বড় থেকে সবাই শরীর পড়ে গেছে। 200-300 শতাধিক মানুষ আহত হইতেছে। মানে একটা বিমান দুর্ঘটনা। যেটা যুদ্ধ বিমান তৈরি হয় এই ধ্বংস করার জন্য, যে আমাদের শত্রুপক্ষের সাথে মোকাবেলা করার জন্য। ওই যুদ্ধ বিমান পড়ে গেছে কলেজে। যদি ছুটির সময় একটা শিশু তার মায়ের কোলে ফিরবে, একটা শিশু তার বাবার কোলে ফিরবে, আর হলো না ফিরে। একমাত্র আমাদের যে সিন্ডিকেট মারানি দেশের কারণে, সিন্ডিকেট মারানি মানুষের কারণে একের পর এক আমরা কত প্রাণহানি দেখব। এই যে প্রাণহানি দেখছি, 31 জন প্রাণহানি, যেগুলো মিডিয়া জগতে বেশি আসছে, আর যেগুলো মিডিয়া জগতে এখনো প্রকাশ করে নাই আমাদের। যেগুলো মনে করুন আপনাদের একটা ভাইয়া বলছিল যেখানে ওই 400 শতাধিক একই ক্লাসে পড়াশোনা স্টুডেন্ট আছে, ওই ক্লাসে স্টুডেন্ট সবগুলোই শেষ, আর আপনারা প্রকাশ করতেছেন 30 থেকে 31 জন। মানে সবগুলো গুম করে ফেলছে, সবগুলো লুকিয়ে ফেলছে। এই যে অনেক মা এখনও তার শিশুকে পায়নি, অনেক মা তার সন্তান, অনেক মা তার ছেলেকে হাত ধরে নিয়ে আসছে যে বা দুপুরবেলা ছুটি হওয়ার পর আবার হাত ধরে নিয়ে যাবে, কিন্তু তার সন্তানকে আর ফেরা হলো না। একটা সন্তান, অনেক সন্তান আছে যে বলছিল যে বাবা আমি এটা স্কুলে পড়ে স্কুল ছুটি হওয়ার পরে আমি বাসায় এসে খাবো, ওই খাবারটাও তার ভাগ্য জুটলো না। তাহলে আমরা কোথায় আসলে? স্বপ্ন শেষ হয়ে গেল, তার স্বপ্ন নির্বংশ হয়ে গেছে। অনেক শিশু দেখছি যে সব পড়ে যায়। এতে আমার বয়স্ক কয়েকজন একটা শিক্ষিকা দেখছিলাম যে নিজের জীবন বাজি রেখে নিজের পুরো শরীর পোড়া গেছে, সেই শরীর নিয়ে সেই শিশুকে 18 থেকে 20টা শিশু উদ্ধার করছে। মানে এটাই বলে যে একজন প্রকৃতিপক্ষের শিক্ষিকা, যে একটা মায়ের থেকেও সে যে দায়িত্ব পালন করছে, যে একটা মা যেভাবে একটা ছেলেকে আগলে রাখে, যেমন একটা শিক্ষিকাও একটা স্টুডেন্টকে আগলে রেখেছে। মানে একটা কলেজে বা স্কুলে গেলে একটা স্টুডেন্ট নিরাপদ নেই, একটা ঘরে থাকলে তার ছেলে নিরাপদ না, বাইরে গেলে নিরাপদ, মিত্র হলে নিরাপদ, মৃত্যুর পরেও তো পারবেন আপনারা তার মায়ের কোলে ছেলেকে ফিরিয়ে দিতে পারবেন? বাবার কোলে ছেলেকে মেয়েকে ফিরিয়ে দিতে এটা পারবেন না। শুধু সান্ত্বনা দিয়ে যাবেন, একের পর এক চাপা পড়ে যাবে। এটা বাংলাদেশ সিন্ডিকেট মারানি দেশ, মাদারচোদ দেশ, যে মাদারচোদে মৃত্যুর পরও শান্তি নেই, যে মাদারচোদের দেশে যে সিন্ডিকেট একের পর এক যে বিমান বাদ দিয়ে দিছে চীন, ওই বিমান আমরা যে যুদ্ধ বিমান নিয়ে আমরা আকাশে উঠতেছি আবাসিক এলাকাগুলোতে, ঢাকা শহরের মতো শহরে। খুবই আফসোস লাগে এই বাংলাদেশের জন্ম হয়ে, আমাদের খুব আফসোস লাগে যে যারা মারা গেছে তাদের জন্য আর ওরা মাগফিরাত কামনা করে, যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করে যেন দ্রুত সুস্থ হয়, আর যারা রক্তের অভাবে মারা যায় আমরা তাদের পাশে দাঁড়াই।